জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটি কথা শুনব। কথাটি হচ্ছিল বেশ এইরকম। শ্রী শ্রী ঠাকুর তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন, আর সেই সব কথা বিভিন্ন ভক্তপ্রাণ মানুষেরা লিখেও রাখতেন। আর কিছু কিছু ভক্তরা তাদের জীবনী বা তাদের জীবনে তারা ঠাকুরকে কেমন দেখেছেন বা কিভাবে শ্রী শ্রী ঠাকুরের সাথে তারা কথাবার্তা বলেছেন বা আলাপচারিতা যে হয়েছে তাদের, সেই সব সম্বন্ধে লিখেছেন। তো সেই রকমই এক আলাপচারিতার মধ্য দিয়ে একদিন কথা প্রসঙ্গে একটি কথা উঠে এলো, যেটা শ্রী শ্রী ঠাকুর বলছেন যে দেখুন এইটা, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর নিজের শরীরের দিকে আঙুল দেখিয়ে বলছেন, দেখুন এইটার ভেতরে যিনি আছেন, দেহ ছাড়া হবার পর আবার কখন দেহ ধারণ করবে বলুন তো। এই সম্পর্ক, অর্থাৎ এই যে কানেকশনটা, এই কিভাবে যে তাদের ভিতর বা এই যে প্রসঙ্গটা এলো, সে প্রসঙ্গটার যে যুক্তিযুক্ত কথা শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন আমাদের উদ্দেশ্যে, সেটাই আজকে আমরা ভিডিওতে শুনবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেটা বললাম, একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে দেখুন এইটার ভেতরে যিনি আছেন, অর্থাৎ নিজের দিকে দেখিয়ে বলছেন, এইটার ভেতরে যিনি আছেন, দেহ ছাড়া হওয়ার পর আবার কখন দেহ ধারণ করবে বলুন তো। তখন পাশে যে ভক্তরা বসেছিলেন তাদের ভিতর একজন ছিলেন আপনাদের অশ্বিনীদা। তো অশ্বিনীদা বলছেন, তা কি করে বলবো, সে আপনার ইচ্ছা। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, জগতের যেরূপ অবস্থায় এবার দেহধারণ, আবার যখন এরূপ অবস্থা হবে, এক একটা বিবর্তনে একরূপ অবস্থা ফের আসে, আর সেই সময় পূর্বেকার মতো, অর্থাৎ আগের মতো এক একটা প্রকাশ হয়। ঠিক একই প্রসঙ্গে আবার যেদিন এই কথাটা হচ্ছিল, সেই দিন রাত্রেবেলায় আবার ঠিক এই কথাটা উঠেছে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে দেখুন ওই যে ভগবানের ভাবাতীত নির্বিকল্প অবস্থা বলা হলো, ওটা কিন্তু সাধারণত সচ্চিদানন্দ বলতে যা বোঝায় তাহা নয়। ওটা যেন সচ্চিদানন্দের সুষুপ্তি অবস্থা, অর্থাৎ সচ্চিদানন্দের ওটা যেন লেটেন্ট ভাবে থাকা। আর সচ্চিদানন্দ বলতে তার জাগ্রত অবস্থাই বোঝায়। ওটাও একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব, অর্থাৎ অতি সূক্ষ্ম, যেটা শ্রী ঠাকুর যেটা বলতে পারেন আপনার একটা, এটা ঠাকুরের ভাষা তো খুবই উচ্চমার্গের সাহিত্যের। এই যে কথাগুলো, এগুলো কিন্তু শ্রী শ্রী ঠাকুরেরই বলা। তাই শ্রী শ্রী ঠাকুর যা যা বলেছেন আমি আপনাদের সেগুলো জাস্ট বলছি। আর যেখানে যেখানে একটু তার সাথে সঙ্গতিপূর্ণ কথা দরকার, আমি যতটা বুঝতে পেরেছি আর যতটা পড়তে পেরেছি, আমি সেটাই আপনাদের সাথে সেখানে বলছি। তো আমি প্রসঙ্গে ফিরে আসছি। ওটাও একটা ঠাকুর বললেন সুস্বাতি সূক্ষ্ম ভাব, সেই নিয়েই হয়। তিনি আছেন, জগৎ আছে, আর জগৎ কারণ রূপে জাগ্রত, অর্থাৎ সৃষ্টি হয়ে, এবং সৃষ্টির যে কারণ ভাবে থাকাটা সচ্চিদানন্দ ভাবে থাকা। আবার সচ্চিদানন্দের স্বপ্নাবস্থাও আছে। সেটা কেমন, যেন সৃষ্টি হয় নাই, তবে সৃষ্টির ছায়া আসছে, ওই ওঠে ভাসে ডুবে পুনঃ ছায়া সম নিরন্তন, গোছের আর কি, তারপর ইত্যাদি আরো আছে। তো ফিজিক্যালের অহং, অর্থাৎ মেন্টালের অহং,
আর স্পিরিচুয়ালের অহং আছে। কি কি বললেন? ফিজিক্যালের অহং, মেন্টালের অহং আর স্পিরিচুয়ালের অহং আছে। মেন্টালের অহংয়ের স্পিরিচুয়াল অহংয়ে মিশতে যাওয়ার অবস্থা একরূপ সমাধি। স্পিরিচুয়াল অহংয়ের সুপ্তাবস্থাকে ভাবাতীত বা চরম নির্বিকল্প অবস্থা বলা যাচ্ছে। এই যে সব বলছি, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরই বলছেন, এই যে সব বলছি সচ্চিদানন্দেরও কনসেন্ট্রেটেড বা সুপ্ত বা লেটেন্ট অবস্থা আছে। ইহা সাধারণত লোকে শুনলে মারতে উঠবে, কিন্তু যা জানি, যা অনুভব করি সত্য, তা না বলে কি করব? তারপরে এরকম কথা হচ্ছে, যেহেতু দেখেন একটা এখানে কথা উঠে এসেছিল, মেন্টালের অহংয়ের স্পিরিচুয়াল অহংয়ে মিশতে যাওয়ার অবস্থা একরূপ সমাধি। আর আমরা সবাই জানি সমাধি বলতে শ্রী শ্রী ঠাকুরের যে পুণ্যপুঁথি, যে হোলি বুকটা, সেখানেই ভাববাণী যত সব আছে সেখানে কথাগুলো লেখা আছে। এবারে ওখানে কথা হচ্ছে, এবারে প্রসঙ্গ উঠল, হোলি বুক যে অবস্থা হতে প্রকাশ হয় সেটা কি রূপ? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, তা ঠিক ঠিক বলা যায় না। সব দিনের ওই অবস্থার তো স্মৃতি থাকে না। খুব বেশি যেদিন ওই অবস্থা হয়, তারপর একটা খুব ফুরফুরে আনন্দের ভাব, ভাবের নেশার মতো শরীরের ভেতর বইতে থাকে। অনেক দিনেরই ওই অবস্থার কোনো স্মৃতি নাই, তা কি করে বলা যাবে? তবে যেসব কথা আমি সহজভাবে বলছি, তাই অনুসরণ করলে, এই আমাকে অনুসরণ করলে আমার মতোই অনুভূতি পাবে, আমার মতোই হবে, এ কথা আমি জোর করে সার্টিফাই করতে পারি। আর হোলি বুক অনুসরণ করলে কি হবে তা হোলি বুকই ভালো বলতে পারে। আবার বলছেন, হোলি বুকের স্থানে স্থানে যেন আমার সহজ অবস্থার এসব অনুভূতি বা ভাবের সঙ্গে মেলেও না। তাই তো বলি, তখন সেটা হাসতে হাসতে কথাগুলি বলছেন যে ওটা কি একটা ডিসঅর্ডার নাকি বোঝা যায় না। আরও বললেন, দেখুন যা সব বললাম, কেউ যদি নাম করে আর এই সব চিন্তা করে, এই ধ্যান করে, তবে তার সহজেই সর্বার্থ সিদ্ধ হয়ে যায়। এই চিন্তা নিয়ে থাকলেই আর সব এমনিই হয়ে যায়, অগুণগুলো আপনা আপনি খসে যায়। ওর জন্যে আর আলাদা করে সাধন ভজন করতে হয় না, ক্যারেক্টার আপনি ফর্মড হয়ে যায়, সহজেই সব হাসিল হয়ে যায়। আবার কথা হচ্ছে এই সব প্রসঙ্গ নিয়ে, মহারাজকে তার অনুভূতির কথা বলতে বললেন। মহারাজ বলতে অনন্ত মহারাজ। তখন মহারাজ বলছেন যে প্রথম যখন, মানে এই যে সব কথা ছিল, প্রথম যখন এসব মতে আসার পূর্বে যোগ ধ্যানাদি সাধন করেছিলাম, তখন যে অদ্বৈতানুভূতি হলো, তাতে বোধ হলো কিছুই নাই, কিছুই নাই, এক আমি মাত্র আছি। তারপর দেখলাম এক ইষ্ট বিগ্রহ আছেন, তারপর আমি সেই ইষ্ট, তারপর আমিটা কিছুই নাই, সব হারিয়ে গেল। বুঁদ হয়ে থাকলাম, অমন 2-3 দিন হয়তো চলে গেল। সহজ জ্ঞানে এসে সর্ববস্তু পৃথক পৃথক দেখতে লাগলাম, কিন্তু সবটাতে একই সত্তা আছেন। পূর্বানুভূতির ফলস্বরূপ এই বুদ্ধি সঙ্গে সঙ্গে রইল। আর এই মতের সাধন করে সর্ববস্তু পৃথক পৃথক দেখছি, আবার সঙ্গে সঙ্গে তাতে প্রত্যেকটাতে একত্ব অনুভব, অনুভূতি, দর্শন, অর্থাৎ বুদ্ধি বা বোধ নয়, ওই রকম মানে সব হচ্ছে, প্রত্যেকটাতে একত্ব অনুভব হচ্ছে, অনুভূতি হচ্ছে, দর্শন হচ্ছে। তো আজকের যেই ভিডিওটির টপিক ছিল সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যেটা হচ্ছে হলো, আমরা পরবর্তী ভিডিওতে এরই কন্টিনিউশন করব। সেখানে শ্রী শ্রী ঠাকুর এই একাত্ম নিয়ে খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, অর্থাৎ এই প্রসঙ্গটাকেই টেনে এনেছিলেন শ্রী শ্রী ঠাকুর। সর্বঘটে মানে এই একাত্ম অনুভূতির কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, কি বলেছিলেন সেটাই আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তার কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আর যেটা ভিডিও শেষ করার আগে যে প্রসঙ্গটা একটু আলোচনা করব, সেটা হচ্ছিল এই যে নাম। শ্রী ঠাকুর বললেন,
এই যে সব কথাগুলো যেগুলো ঠাকুর বলছেন, এইগুলো যদি একটা মানুষ নাম করার সময় যদি এইসব ভাবনা চিন্তা করে বা এইসব কথা যদি ভাবে, তাহলে তার ভিতরে যে যত সব অগুণগুলো আছে সেগুলো আপনা আপনি খসে পড়বে। ওর জন্য আলাদাভাবে সাধন ভোজন করতে হবে না, ঠাকুর বললেন। কারণ কি, নাম একটা এমন জিনিস যে সব কিছুকে কন্ট্রোল করতে পারে, সব কিছুকে। আর আমরা তো সবাই জানি বৃত্তি প্রবৃত্তি 6 প্রকারের অর্থাৎ ষড়রিপু। সেগুলো কি কি? কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য। এই যে ষড়রিপু, বা বলতে পারেন এই যে এইগুলো সব যে বৃত্তি প্রবৃত্তি, এগুলো সব তখন কন্ট্রোলে আসে। তখন আমরা তাদের বশে থাকি না, বা আমরা তাদের কন্ট্রোলে থাকি না, তারা আমাদের কন্ট্রোলে থাকে। আর যখন দেখবেন এই যে এইসব বৃত্তি প্রবৃত্তিগুলো এদের চাপের দ্বারা বা এদের প্রভাবে আপনার কোনো পরিবর্তন হচ্ছে না, বা আপনি এটা মানে ধরেন একটা কোনো কিছু প্রতি লোভ হচ্ছে, তার মানে কি আপনি সেই লোভে ওদিকে চলে গেলেন। কিন্তু যদি আপনার সেই রকম কনফিডেন্স লেভেল থাকে, তাহলে আপনি কিন্তু সেখানে ফুট করে একটা চলে যাবেন না। আগে হয়তো বিচার করবেন সেখানে যাওয়া কি ঠিক হবে বা সেটা খাওয়া কি ঠিক হবে, মানে লোভ পেয়েছে খেয়ে নিলাম, সেরকম ব্যাপার না। তখন আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন, যেটা শ্রী শ্রী ঠাকুর বলছেন। শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন এই যে বৃত্তি প্রবৃত্তিগুলো, এগুলো ঠাকুর কিন্তু একদম রিডিউস চাননি, একদম মানে ত্যাগ করে দিতে চাননি। এগুলোর অ্যাডজাস্টমেন্ট চেয়েছেন, কন্ট্রোল চেয়েছেন, তাই না? ঠাকুর একেবারে বাদ দিয়ে দিতে বলেননি। আর এই সব তখনই সম্ভব হয় যখন আমরা নাম ধ্যান করি। নাম ধ্যানের সাথে সাথে আরও যে শ্রী ঠাকুরের অনেক বলা আছে, যত সব কথা বা ঠাকুরের এত বই, সেগুলো অধ্যয়ন অধ্যাপনা করা, কথাগুলি ঠাকুরের কথাগুলি লোকেদেরকে বলা দিলে দেখবেন এই যে ঠাকুরের কথা যদি দেখবেন আপনি যদি একটু অনুভূতি করে থাকেন, বা যদি আপনি ঠাকুরের কথা যদি বলে থাকেন, দেখবেন সেই সময়ের জন্য বা সার্টেন একটা টাইমের সময় আপনি ভিতরে একটা আলাদা রকমের অনুভূতি একটা হয়, বা একটা শান্তি বজায় থাকে, মনটা খুব আনন্দিত থাকে, প্রফুল্লিত হয়ে ওঠে মনটা। তখন একটা আলাদা রকম জগতে আমরা থাকি, যে কেউই হোক না কেন। কারণ কি, কথাটা তো সাধারণ কথা না, এগুলি ঠাকুরের কথা। কারণ কি, এটা আমার নিজের অনুভূতি। এই যে ভিডিও যে আমি করছি, এই ভিডিও করতে করতে এই যে আমি ঠাকুরের কথাগুলি বলছি, এই বলার সময় আমি নিজেও ভাবি এই যে ঠাকুর এই যে কথাগুলো বলছেন, এইগুলো আমার ভিতরে কতটা আছে আর কতটা নেই। যতটা নেই চেষ্টা করতে হবে আমাকে সেসব স্থানগুলো পূরণ করার জন্য। কেন আমি কথাটা বললাম? তার কারণ আমি যখন যেটা পড়ি আমি চেষ্টা করি সেইটা অ্যাপ্লাই করার জন্য। কেন? তার কারণ দুটো। একটা হচ্ছিল, একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি কোথায় একটা যাজন করছিলেন। তিনি যাজন করার সময় ওখানে বলছেন, ধরেন আপনি একটা কোনো অবস্থায় আছেন। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, আপনি ধরেন একটা অবস্থায় আছেন, এবার সেই অবস্থায় ধরেন আপনি একটা কিছু করলেন, ঠিক আছে। এবারে আপনি পরে একটু ভাববেন যে যদি আমার জায়গায় ঠাকুর থাকতেন তিনি কি করতেন। ধরেন আপনি একটা কোনো লোকের সাথে ঝগড়া হচ্ছে, ঠিক আছে। এবারে কিভাবে তার সমাধান হবে বা কিভাবে ব্যবহার করতে হবে সেইটা যদি তুকটা জেনে নিই, বা ঠাকুর আমার জায়গায় থাকলে কেমন কি করতেন, কেমন আচরণ করতেন, সেটা যদি আমরা একটু ভাবি, তার পরের বার থেকে, এবারে হয়তো হলো না, কিন্তু এই যে জানলাম, পরের বার থেকে যাতে ওই ভুলটা না হয় সেদিকে নজর রাখতে হবে। কারণ কি, ঠাকুর যেটা করলেন আমাকে ওইটাই করতে হবে। দিলেই বলা হবে আমরা তাকে অনুসরণ করছি। যেটা ঠাকুর বলছেন যে তোমরা যদি আমার কথাগুলি অনুসরণ করো, অর্থাৎ ওখানে বলছিলেন এই যে আজকের ঘটনাটা পড়লাম, ঘটনা বলতে এই কথাগুলি ঠাকুর একটা যে বললেন না, এই কথাগুলি যদি আপনারা অনুসরণ করেন তাহলে মানে যে কত কি
সাফল্যমণ্ডিত হবে তা কল্পনার বাইরে। তাই শেষে ঠাকুরের বলাগুলি আমাদের করা লাগে। আরেকটি যেটা দ্বিতীয় কথা ছিল, যেটা শুনে আমিও করি, সেটা হচ্ছিল পূজনীয় অবিন্দার একটি কথা। পূজনীয় অবিন্দা একটি জায়গায় বলছেন যে এই যে শ্রী ঠাকুরের সত্যানুসরণ বই আছে, তো মানে এমন যে কত লোক আছে দীক্ষা নিয়েছেন 5-6 বছর হয়ে গেছে, সত্যানুসরণের একটা বাণী বলতে পারছেন না, এমন অবস্থা। শুধু দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না, কাজ করতে হবে, অর্থাৎ ঠাকুরের যেগুলো বলা আছে সেগুলো পালন করতে হবে। তখন এইরকম একটা মানে প্রসঙ্গে আচার্যদেব বলছিলেন না, ধরেন আপনি একটা হাত পাকা নিয়ে বসে আছেন, এবারে বসে আছেন তো বসেই আছেন, আপনি যদি হাত এরকম বসে থাকেন তাহলে কি তার ফলটা পাবেন? অর্থাৎ আপনি হাওয়া পাবেন? পাবেন না তো, হাত পাকাটাকে নড়াতে হবে, দিলেই আপনি হাওয়া পাবেন। ঠিক এটাও সেরকম, ঠাকুরকে ধরে বসে থাকলে এমনি হবে না, ঠাকুর যেগুলো বলছেন সেগুলো পালন করতে চলতে হবে। দীক্ষা নিয়ে বসে থাকলাম তাহলে কোনো লাভই হবে না। আর যেটা পূজনীয় অবিন্দার কথা বলছিলাম সেটা হচ্ছিল, তিনি বলছেন মানে পূজনীয় অবিন্দা একটা জায়গায় গেছিলেন যাজনে, মানে যাজনে বলতে যাজন করছিলেন। সেখানে তিনি বললেন, আচ্ছা আপনারা যে এখানে এতজন বসে আছেন, একজন একটা সত্যানুসরণের বাণী মানে বলুন তো দেখি, একটা বাণী যে আর যেটা আপনাদের ভিতর চরিত্রগত হয়ে আছে, বা আপনারা সেটা করেছেন আর কি, বলতে গেলে বাস্তবে আপনাদের ব্যবহারে চালচলন সেগুলো আছে। তখন সবাই তো কেউ কিছু বলতে পারছে না, অথচ দীক্ষা নিয়েছে 5 বছর 6 বছর, কত বছর পেরিয়ে গেছে। যদি দিনে একটা লাইন যদি আমরা পড়ি সত্যানুসরণের, একটা লাইন, এত বড় একটা পড়তে হবে না, এই একটা লাইন পড়ে যদি সেইটা আমরা জীবনে অ্যাপ্লাই করি, প্রয়োগ করি, এইরকম করতে 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 দেখবেন কোথায় আমরা ছিলাম, কোথায় পৌঁছেছি, এই আকাশ পাতাল পুরো তফাৎ হয়ে যাবে। তখন আপনারা ভাববেন ঠাকুরকে ধরে কি লাভ হলো। নইলে যদি এরকম বসে থাকেন তখন মনে হবে ঠাকুর ধরে আমার কিচ্ছু হলো না, শুধু শুধু একটা নামে মাত্র আমি ঠাকুর ঠাকুর করছি, তাই না? সবকিছু বলার পিছনে একটাই উদ্দেশ্য, যেটা ঠাকুর বলেছেন সেটা বলে আমি শেষ করব। ঠাকুর যে ঠাকুরের বাণীগুলি আছে, বাণী বই, তার প্রথম দিকে দেখবেন ঠাকুরের শ্রীহস্ত একটি কথা আছে, আমার কথাগুলি যদি শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি না করে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারেন, এবং কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু।